একটা কথা কি জানেন, কোনো বান্দা যদি চায় নিজে থেকে কোনো পরিবর্তন হবে, তো আল্লাহ পাক তাকে নিজেই পরিবর্তন করে দেন। তবে সেটা খাঁটি মন থেকে চাইতে হবে, আর সেই কাজগুলো করে যেতে হবে যে না, আমি নিজে থেকেই খারাপ থেকে আমি ভালো হব, আমি পরিবর্তন হব, আল্লাহকে ভালোবাসবো, সৎ পথে চলবো। অনেক বেনমাজি কিন্তু ভালো হয়ে গেছে, কারণ তারা মন থেকে চেয়েছে, তাই আল্লাহ পাক তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ সকালের নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। ঘরটর ঝাড়ু দিয়ে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পাখির রুমে। এখানে এসে অনেকগুলো থালাবাটি ধুইতে হয়েছে, কারণ শারমিন খবর পাঠাইছে যে ও আজকে কাজে আসবে না, তাই হচ্ছে আমি ধুয়ে ফেলতেছি। কারণ আমি আবার বলছি যে আমার তো সমস্যা, তাকে আসতে বললে আজকে আমার অনেকগুলো কাজ আছে, আমি পাখির রুমটাকে অনেক সুন্দর করে ডিপ ক্লিন করব। তো এই নিয়তটা করেছি, যেহেতু আজকে শুক্রবার, আজকে আমার হাতে একটু সময় আছে। তো ওর ভাইয়ের ছেলেকে দিয়ে আর কি খবর পাঠাইছিল, তো জানি না ও আসে কি না। তো যাই হোক, এই তো আমি হচ্ছে এখন থালাবাটি ধোয়ার পর আবার এই গাছগুলোকে পরিষ্কার করে নিলাম। কিছুদিন ধরে আমার পাখির রুমটি একটু এলোমেলো হয়ে আছে, বয়ামগুলোতে কাজটা পড়ে আছে, মানে তেল চিটচিটে ভাব হয়ে গেছে। কিছুদিন পর পর বলতে মাসখানিক পর পর কিন্তু ক্লিন করতে হয়, তবে মাসেরও বেশি হয়ে গেছে আমি সেগুলো ক্লিন করি নেই। আর হচ্ছে যেটা হচ্ছে আমার কিচেন র্যাকটা, সেটার ভিতরে আমি অনেক কিছু রেখে দিই, তো সেগুলো এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নিব। কারণ আজকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার নিয়ে আসবে, তো সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো এখন যদি আমি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু গুছানো হবে না। যাই হোক, নিজের কাজ নিজের করাই ভালো। তো একাই শুরু করে দিলাম। ওই যে তাকের উপরে যেই বয়ামগুলো আমি এখানে সব কিছু রান্না রেখে দিই, তো সেগুলো হচ্ছে এই যে তেল চিপচিটে ভাব হয়ে গেছে, তো সেগুলো আমি নামিয়ে এখন হচ্ছে ধুয়ে নিব। তো এই পাশে হচ্ছে আবার একটু টিফিন খাওয়া হইতেছে, মানে সিঙ্গারা আনাইছে, সেগুলো হচ্ছে খাওয়া হচ্ছে। আর এই যে আমি এখন এখানে হচ্ছে মেজে নিচ্ছি। এই টাইলসগুলোতে ছিল হচ্ছে দুইটা আর কি, ওই যে কিছু ঝুলানোর জন্য রাখছিলাম, তো সেগুলোর জন্য অনেকটা দাগ পড়ে গেছে। তো ওই দাগগুলো আর আমি উঠাইতে পারিনি, তবে আমি উঠানোর চেষ্টাও তেমন একটা করিনি, কারণ ওইখানে আবারও আমি সেই ইগুলো লাগাবো, হুকগুলো। আর এই তো আমার মেয়ে বলতেছে তুমি থালাবাটি ধুইছো, এখন ঠান্ডা লেগে যাবে, তো আমি দাও ধুয়ে দিই। তো হচ্ছে ধুয়ে নিয়ে এসছে। তারপর হচ্ছে এই যে বাজার পাঠালো, তো সেগুলো হচ্ছে নামিয়ে নিচ্ছি। বাজারগুলো নামিয়ে নিব। এখানে কিছুটা বাজার হচ্ছে এলোমেলো আনছে, যেমন প্যাকেটের চিনি আর হচ্ছে প্যাকেটের আটাই আমাদের খাওয়া হয়। তো তারা হচ্ছে খোলাটা দিয়ে দিয়েছে, এই যে খোলা চিনি আর খোলা আটা, তো এগুলো আবার চেঞ্জ করতে দিয়ে দিব। আমি আপনার ভাইয়াকে বলার সাথে সাথেই লোক পাঠিয়ে দিচ্ছে যে এগুলো চেঞ্জ করে এনে দেন। আর ডিমও আনছে, আরেক পদের ডিমও কিনছে, সেটা দিয়ে যায় না। তো এই যে এখন কিন্তু প্যাকেটের আটা আর হচ্ছে প্যাকেটের চিনি দিয়ে গেছে, তো সেগুলো আমি হচ্ছে গুছিয়ে ভরে রাখবো। আর এই যে এখানে কিন্তু আমার এলোমেলো হয়ে আছে কিচেন র্যাকটা, সেটা আমি সব কিছু নামিয়ে এখন মুছে টুছে নিব। তো এক এক করে কিন্তু এই মাটির যে সেটটা, সেটাও কিন্তু নামিয়ে দিব, কারণ এটাতে অনেকটা ধুলাবালি পড়ে আছে। তো শারমিন কিন্তু অবশেষে আসছে, তো আয়শা হচ্ছে দেখতেছে অনেকটাই ধোয়া হয়ে গেছে, তারপর আবার যেগুলো আছে তো হচ্ছে সেই কাজে আর কি হেল্প করতেছে। তো হচ্ছে শরীর ভালো না, মানে ফোড়ার মতো হয়েছে, এই জন্য আর কি আসতে চায় না। তো এই কথা বলার কারণে আবার চলে আসছে। যাই হোক, এখন সে আইসা আমার একটু হেল্পই হইতেছে, যদিও অনেকটা আগায় ফেলছি কাজ করে, তারপরও অনেক কিছুই আবার করে দিতেছে, ভালোই হয়েছে। এখানে আবার এই যে পাতিলগুলো আমার মেয়ে মুছে টুচে দিল, এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছি। তো দেখুন, এই তো এখানে আবার ওই বাজারগুলো গুছিয়ে রাখতেছি, কারণ ওই সময় আমি রেখে দিয়েছি যে মুছে টুছে নেই, তারপর হচ্ছে গুছাবো। তো সব কিছু নামিয়ে তারপর মুছে নেওয়া হলো, এখন হচ্ছে এই বাজারগুলো গুছিয়ে রাখবো। আর এই যে এইভাবেই আমি সব কিছু রেখে দিই, আর যেটা বয়ামে ভরার দরকার সেটা তো ভরেই নিব। তো আমাকে ইয়ামিন হচ্ছে
এনে দিতেছে, ও খুব আনন্দ পাইতেছে আমাকে এগুলো আনিয়ে দিয়ে। তো এই তো আমি হচ্ছে উপরের গুলো রেখেছি, এখন আবার নিচের যে দুইটা টাক আছে সেই দুইটা টাক আবার মুছে টুছে তারপর কিন্তু ডিব্বাগুলো গুছিয়ে রাখতে হবে। তো শারমিন হচ্ছে মুছে দিয়েছে, এখন আমি সেগুলো আবার একটু গুছিয়ে রাখতেছি। আর ওই যে মশলাপাতির যে বয়ামগুলো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, তারপরও আমার মেয়েকে বললাম তুমি এগুলো মুছে তারপর হচ্ছে যেটাতে ছিল সেটাতে ভরে দাও। তো হচ্ছে এই যে আমাকে ভরে দিতেছে। আজকে কিন্তু শুক্রবার ছিল, তো রান্নারও একটা ঝামেলা আছে। তো যাই হোক সবই করতে হবে, আর পাখির রুমের যেহেতু কাজ ধরছি তো এই জন্য কিন্তু অনেকটাই অগুছালো, আর অগুছালোভাবে কিন্তু রান্না করতেও ভালো লাগে না। তাই রান্নার আগে আগে সব কিছু দ্রুত গুছিয়ে নিব, তারপর রান্নাটা করব। তো এই যে এখানে হচ্ছে মশলাপাতি যা আছে যেটাতে সব কিছুই কিন্তু ভরে দিচ্ছে, আর এই তো ভরেও নেওয়া হচ্ছে। তো এভাবে ভরে দেওয়ার পর এখন আমি রেখে দিচ্ছি সব কিছু, এখানে গুছিয়ে রাখবো আর কি। হাতের কাছেই রেখে দিই যেন এখান থেকে গরম মশলা, কফি, তারপর হচ্ছে চা পাতি, দুধ হাত দিলেই পাওয়া যায়, এরকমভাবে আমি এখানে রেখে দিই। এখান থেকে নিয়ে নিয়ে হচ্ছে আমি রান্না করি। তো দেখুন এই তো আমি গুছানোর পর এখন রান্না করতে চলে আসলাম। এই তো রান্না করতেছি, এখানে হচ্ছে আমি মুরগির মাংস ভেজে নিচ্ছি, বিরিয়ানি রান্না করব। শুক্রবারে আসলেই কিন্তু আমাদের বিরিয়ানিটা বেশি খাওয়া হয়। সাইফুল পছন্দ করে, আপনাদের ভাইয়াও পছন্দ করে। তারা তো নামাজে চলে যাচ্ছে। এই তো ইয়ামিন আর আপনাদের ভাইয়া চলে গেল, আর সাইফুল হচ্ছে অন্য জায়গায় গিয়েছে, সেখানেই নামাজ পড়ে নিবে। ওর আর কি কোচিং ক্লাসে নাকি অনুষ্ঠান আছে, সেখানে ও গোসল করে তারপর হচ্ছে পাঞ্জাবি পরে একবারই চলে গেছে। আর এই তো আমি এখানে সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি তো মাংসটা ভেজে রেখেছি, এখন মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর ওই মাংসগুলো দিয়ে দিব। তেমন একটা ভালো কষাতেও হবে না যেহেতু ভাজা মাংস। এই তো দিয়ে দিলাম, এখন আমি ভালো মতো কষিয়ে নিব যেন মাংসের গায়ে মশলাটা ভালো মতো ঢোকে। এই তো এখানে আমি কিন্তু একটু টেস্টি সল্ট দিলাম, মানে আপনাদের ভাইয়া দেখলে আবার সমস্যা। যাই হোক এই তো সে টেস্টি সল্টটা পছন্দ করে না, আসলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এপাশে আমি চালটাও বসিয়ে দিলাম, আর এই তো আমি গরম পানিটা দিয়ে দিলাম। এখন আমি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করলাম। এখন যে ওই পানিটা শুকিয়ে সমান হয়ে গেছে সেই সময় ওই রান্না করা গোশটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব, তাহলেই সুন্দর মতো ফুটে যাবে। তো এই যে কিছুক্ষণ পর আসলাম, আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি, আর মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটেছে। আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো শারমিন হচ্ছে নিচের যে থালাবাটি আসছে কিছুটা রান্না করার সময় কিছুটা বের হয়েছে, সেগুলো ধুয়ে নিছে। তো এখন আবারও আমি একটু নেড়ে দিলাম, আর একদমই হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা রেখে দিব, আর কিছু কাজ আছে সেগুলো আবার গুছিয়ে করে নিব, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা হবে। কারণ নামাজ পড়ে আসছে আপনাদের ভাইয়া, তো এখনই খাবার দিয়ে দিতে হবে। সবার কিন্তু এই সময়ই ক্ষুধা লেগে যায়। তো আবার আসার সময় ওই যে ডিম নিয়ে আসছে, হাঁসের ডিমটা, সকালে তো মুরগির ডিম আনছে, তারপর হচ্ছে 7 আপ আনলো, আর কি যেন আনলো, ওই যে বিস্কিট আনছে, এখানে আমি রেখে দিলাম আবার। তো দেখুন এই তো আমার কিচেন ঘরটা, এখানে আমি এই যে একটাতে এইভাবে সব কিছু রেখে দিয়েছি, আর চুলার নিচে অনেক কিছু রেখে দিয়েছি, মানে চুলার নিচে যে টাকটা সেই টাকে অনেক কিছু আছে, সাইডে পানির ফিল্টারটা রেখেছি, আর উপরে টাক থাকার কারণে অনেকগুলো ডিব্বা আমি এখানে রাখতে পারি। আর একদম উপরে আসছে বড়, তো সেগুলো আর দেখাইলাম না, সেখানে অনেক কিছু রাখা গেছে, অনেক অনেক বড় সাইজের ডাল টাল যে রাখি আমি, সেই ডিব্বাগুলো ওই সাইডের টাকে রেখে দিয়েছি। তারপর তো এই যে খাবার বেড়ে নিচ্ছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিব। আজকে আরও ভিডিও আছে, সেগুলো আর শেয়ার করলাম না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।